ফাহুইতাল্লাযী কাফার, নমরুদ হতবাক হয়ে গেল। শেষ পর্যন্ত তখন ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। এমনকি শেষ পর্যন্ত সর্বপ্রথম ইব্রাহিমের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল এক আগুনের কুণ্ডলী বানানো হলো। আগুনকে তেজ দিতেছিল, তখন শয়তান এসে তাদেরকে কি করলো? যুক্তি দিল। এখন বর্তমানে বহু শয়তান পৃথিবীতে চলে আসে। আমরা ওই যে সাউন্ড দেওয়ার জন্য সরকার বানায় না, এরকম একটা সরকারের ব্যবস্থা করছে। এই বুদ্ধি দিছে যে এই কাজ ছাড়া তাকে আগুনের বাধা করতে সম্ভব না। সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি বললেন খলিলুল্লাহ আপনার বন্ধু, আপনার বন্ধুকে আগুনের মধ্যে পুরাবে কি আমাদের সহ্য হয় না, আপনি শুধু হুকুম করেন। সমস্ত ফেরেশতাগুলো কেবল হুকুম করলো, হে ফেরেশতারা শুনুন, আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা ইব্রাহিমের কাছে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিমের কাছে যাওয়ার পরে ইব্রাহিম বলল, হে আল্লাহর খলিল বন্ধু, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনার কোনো সহযোগিতার দরকার আছে কিনা, সাহায্যের প্রয়োজন আছে কিনা? যেইভাবে বলবেন আমরা আপনার জন্য সহযোগিতা করব, আপনার সাহায্য করতে আমরা বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যে মালিক তোমাদেরকে পাঠাইছে ওই মালিক তো আমাকে দেখে, ওই মালিকই আমার। আল্লাহু আকবার। আমাকে সহযোগিতা করার জন্য যথেষ্ট, তোমাদের ফেরেশতার কোনো প্রয়োজন না। আমি ইব্রাহিম আল্লাহর সাহায্য করতেছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কোন ফেরেশতার কাছে সাহায্য চাই না, কোন মাখলুকের কাছে সাহায্য চাই না। আল্লাহই আমার হেফাজতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার সাথে সাথে আগুন হুকুম করলেন, হে আগুন, আমার বন্ধু যেহেতু আমার সাহায্য চাইছে, কারো সাহায্য চাই নাই, ফেরেশতার সাহায্য চাই নাই, পাহাড়ের সাহায্য চাই নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে আগুনকে হুকুম করলেন, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার মাখলুক, আমার বাড়ির ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। আগুনের কোনো ক্ষমতা নেই পোড়ানোর মতো, বাতাসের কোনো ক্ষমতা নাই, গাছের উঠতে পড়ার মতো পানির কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। বনি ইসরাঈলকে ডুবানোর মতো আগুন আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে যে আগুন আল্লাহু আকবার ইব্রাহিমকে জ্বালায় সরকার করে দিবে, ওই আগুন ইব্রাহিমের জন্য শিখুন আরামদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মধ্যে আমি যতদিন বেঁচে ছিলাম, যে কয়দিন এই আগুনের কুণ্ডলে বেঁচে ছিলাম, ওই কয়দিন যে শান্তিতে ছিলাম, এর আগে কখনোই একটু শান্তি আমি পাইনি। সেই কথায় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইয কালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'ইলুকা লিন-নাসি ইমামা। হে পৃথিবীর মানুষ শোন, ইব্রাহিমের সময়কে স্মরণ কর, যখন আমি ইব্রাহিমকে কয়েকটি জিনিস দ্বারা পরীক্ষা করেছিলাম, বারবার পরীক্ষা করেছি। আল্লাহু আকবার। ওই দিন কালা ইব্রাহিম রাব্বুহু, ওই সময়কে স্মরণ কর, তখন ইব্রাহিমের রব, ইব্রাহিমের পরমকর্তা ইব্রাহিমকে পরীক্ষা করেছে। কালা মানে পরীক্ষা করা, পরীক্ষা করেছে ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কয়েকটি জিনিস দ্বারা পরীক্ষা করার পর ইব্রাহিম ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা আল্লাহু আকবার ইব্রাহিম পরিপূর্ণ করেছে। পরীক্ষা করেছেন কেন? তিনি জাতির নেতৃত্ব দিবেন, মুসলিম বিশ্বের নেতৃত্ব দিবেন। আল্লাহু আকবার। মুসলিম বিশ্বের জন্য নেতা হবেন, নেতা বানাবেন। নেতা বানানোর জন্য আগে নেতাকে পরীক্ষা করতে হবে। নেতা জাতির নেতৃত্ব কিভাবে দেয়, কি দুর্নীতি করে, এই করে দুর্নীতি তার দ্বারা হয় কিনা, এই জন্য আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের মুসলমান জাতির নেতাকে আল্লাহ তাআলা নেতৃত্ব দেওয়ার আগে তাকে পরীক্ষা করেছেন। আগুনের মধ্যে পালে পরীক্ষা করেছেন, বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আর শেষ পর্যন্ত ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাস করেছেন। যার বিনিময়ে আল্লাহ ইব্রাহিমকে সার্টিফিকেট দিলেন, খলিলুল্লাহ আমার বংশ। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জা'ইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানাবো, মুসলিম বিশ্বের জন্য, মানুষের জন্য আমি তোমাকে নেতা হিসেবে নির্বাচিত করলাম, তুমি মুসলমানদের নেতৃত্ব দিবা। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন। সর্বপ্রথম পরীক্ষা কুণ্ডলীর মধ্যে পালানো হলো।
পালন করো। ইব্রাহিম কেন তোমার নাই, দিনের কাজ করে গেছেন। এরপরে সিরিয়ার উদ্দেশ্যে ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাম হিজরত করা শুরু করলেন। হিজরতের সময় প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা হারানের মেয়ে রাজকুমারী, হারান দেশের বাদশা ছিলেন, রাজা ছিলেন। ওই রাজার একমাত্র কন্যা সন্তান সাহারা। এই সাহারার সাথে সাক্ষাৎ হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সাহারাকে এক শর্তে বিবাহ করলেন যে তিনি তাকে কখনো ত্যাগ করবেন না, তার সাথে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই চাচাতো বোন সাহারাকে বিবাহ করলেন। সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এরকমভাবে সিরিয়া হিজরত করতেছেন। হিজরত করার সময় প্রতিমধ্যে এক জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা যেই কোনো সুন্দরী কুমারী মেয়ে পাইত তার সাথে খুব জিনে লিপ্ত হলো। সে খবর পাইল যে ইব্রাহিম আলাইহিস সালাম এক সুন্দরী নারী নিয়ে তিনি এরকমভাবে এই গোত্র এই দেশের মাঝখান দিয়ে যাইতেছেন। এই খবর পাওয়ার পরে একজন গোয়েন্দা বাহিনী পাঠালেন তাকে ধরিয়ে আনার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইনি আমার বোন। বলে বোন কেন বললেন? যে তৎকালীন পৃথিবীর মধ্যে মুসলমান হিসেবে একমাত্র তিনি আর তার স্ত্রী দুজনেই মুসলমান ছিলেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই মুসলমানের দৃষ্টিকোণ থেকে ওনার স্ত্রী ওনার বোন হিসেবে তিনি উপাধি দিলেন। এজন্য জালিম বাদশার কাছে বললেন যে ইনি আমার বোন, এবং এরপরে স্ত্রীর কাছে বললেন যে যখন আপনাকে বলবে তখন আপনি বলবেন যে আমি আপনার ভাই, আপনি আমার বোন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আসছে দুটো রাওয়ায়াত। এক রাওয়ায়াত হলো ওই বাদশার নাম ছিল ফিরাউন। এই জালিম বাদশা সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জিনা করার জন্য প্রস্তুত হলেন। যখন তিনি সামনে বাড়তেছেন তখনই সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব শুরু হয়ে যায়। বলে তার পায়ে পায়ে ঘর্ষণ শুরু হয়ে গেল, এমন ভাবে ছটফট শুরু করলো যে সে মৃত্যুতে পতিত হয়। তখন সাথে সাথে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অবস্থা যদি এই ব্যক্তি মারা যায় তাহলে তো মানুষ বলবে আমি তাকে হত্যা করেছি, আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন। সুস্থ হয়ে গেল। এরপর আবার হচ্ছে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অগ্রসর হতে শুরু করলেন। সাথে সাথে আল্লাহর গজব আবার নেমে পড়লেন। সাথে সাথে সে অবশ হয়ে গেল। তখন সে দোয়া করলো যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আর আপনার সাথে কোনো কাজ করব না। আল্লাহু আকবার। এরপরে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এরপরে আবারও সে তার সাথে এরকমভাবে তিনবার হলো। এরপরে তখন সে তার মুজিরকে ডাক দিল, গোলামকে ডাক দিল, গোয়েন্দা বাহিনী যাকে পাঠালো তাকে ডাক দিল যে তুমি তো আমার কাছে মানুষ আনো নাই, এ তো একটা মহা মানুষ, এই আল্লাহর এক মহা মানুষ, তুমি নিয়ে যাও এবং আমি তার সাথে তার খেদমত করার জন্য তার জন্য একটা বান্দির ব্যবস্থা করে দিলাম। বলে ওই বান্দিটি ছিল হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরস্কার হিসেবে ওই বাদশা পুরস্কার হিসেবে তার খেদমত করার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দুজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে বসবাস করতেছিলেন। তখন সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে যেহেতু আমার সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন যে আপনি আমার এই বান্দির সাথে মিলিত হন, যাকে আমার কাজের জন্য দিয়েছে তাকে আপনি বিবাহ করেন, তার সাথে আপনি মিলিত হন। দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর অনুমতি পাওয়ার পরে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলিত হলেন। আশরানাহু বিগুলামিন আলীম। আল্লাহর নবী নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আরুলি মিনাস সালিহিন। এ আল্লাহ তুমি তো সুন্দর আপনার কাছে চাই, কিন্তু হয়ে গেলাম একটা সুন্দর হয় না, দুষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। কোন সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করলেন। দোয়ার বরকতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহু আকবার গর্ভে চলে আসলেন। আসার পর এখন হিংসা শুরু হয়। এই মা বোনেরা, হিংসা কোন থেকে শুরু হয়? ইসমাঈল কথা বলে খেয়াল করে শুনেন। হিংসা শুরু হওয়ার সাথে সাথে কসম করলেন, আমি আল্লাহু আকবার কসম করি। তিনটা কসম করলেন। একটা কসম করার কারণে তিনটা ছিদ্র করবেন। হাজরা সাহারা রাদিয়াল্লাহু তাআলা কসম করলেন। কয়টা কসম? তিনটা। যে তিনটা জিনিস হাজরা
ছিদ্র করে দিবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সারা, তুমি তোমার কসম ভঙ্গ করিও না, তুমি এই হাজরা দুটা কান ছিদ্র করে দাও আর খতনা করে দাও। একমাত্র নারীদের মধ্যে সর্বপ্রথম খতনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খতনা হয়েছে। এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করেছেন, এই কসমের বিনিময়ে তিনটা ছিদ্র আল্লাহু আকবার করবেন। এই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সাহারা, তুমি তার এই ছিদ্র করে দাও, দুটা কান ছিদ্র করে দাও, তখন তোমার কসমের কি হয়ে যাবে? কসমটা পরিপূর্ণ হয়ে যাবে। ওইখান থেকে হে মা বোনেরা, আপনার এই কানকে ছিদ্র করার জন্য আল্লাহু আকবারের বিধান জারি হয়। আমরা ইতিহাস জানি না, ইতিহাস শুনে যান, ইতিহাস জানা দরকার। ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কসমের বিনিময়ে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুটা কান ছিদ্র করে দেওয়া হয়েছে। ছিদ্র করার পর যখন কানের মধ্যে স্বপ্ন দেওয়া শুরু হলো, তখন হিংসা আরো বেড়ে গেল। কারণ ছিদ্র করছে কিসের জন্য? যখন খারাপ দেখা যায়। কিন্তু এখন দেখা যায় আরো সুন্দর, এখন আরো কি দেখা যায়? আরো সুন্দর দেখা যায়। এরপরে নির্ভয় হই যখন হিংসা শুরু হলো, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু খলিলকে যাই বলো, তাকে হিজরত করার জন্য তার এই হাজরাকে আমার সেই কাবা গৃহে আমি আল্লাহ সর্বপ্রথম ইন্না আউয়ালা বাইতি বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ সর্বপ্রথম আমার এই ঘর নির্মাণ করেছি, সেই ঘরের সন্নিকটে আমার এই হাজরাকে নিয়ে রেখে আসার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ওই পাঠালেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে বন্ধু, আপনি আপনার এই বিবিকে, এই হাজরাকে আমার বাইতুল্লাহ ইনদা বাইতুল মুহাররম, আমার এই কাবা গৃহের সন্নিকটে নিয়ে রেখে আসেন। আপনার জন্য জিবরাইল বুরাক নিয়ে যাইতেছে, আপনি জিবরাইলের সাথে সফর শুরু করেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বুরাক নিয়ে হাজির হলেন। জিবরাইল বুরাক নিয়ে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, এই মাত্র পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সেই সামদেশে বসবাস করতেছেন ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হওয়ার কারণে, এই সন্তানটা হওয়ার আগে আল্লাহু আকবার, ফেরেশতা আসি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হাজরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমার গর্ভে যে সন্তানটা আসবে এই সন্তান নবী হবে। এই সন্তানের নামে যখন ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে ইসমাঈল। ঘোষণাকার আল্লাহ, আসমান থেকে ঘোষণা, আসমান থেকে ঘোষণা, ফেরেশতা ঘোষণা দিচ্ছে, হে নারী, তুমি তো সাধারণ নারী নয়, তোমার গর্ভে যে সন্তান হয়েছে এই সন্তান হলো ইসমাঈল। তা সে যখন ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবে ইসমাঈল। ভয়ের কোনো কারণ নাই, তুমি ঘরে চলে যাও। যাওয়ার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার সাথে সাথে হাজরার সারার হিংসা আরো বেড়ে যায়, কারণ তার কোনো সন্তান নাই। এইজন্য এখন সন্তানের ছেলে হয়েছে, এই জন্য হিংসা বাড়ে গেছে, হিংসা কি বেড়ে গেছে। যার কারণে আল্লাহ তাআলা আদেশ করলেন যে, হে ইব্রাহিম, আমার বন্ধু, আপনি আপনার এই স্ত্রী এবং আপনার এই সন্তানটাকে কাবার সন্নিকটে নিয়ে বনবাস দিয়ে আসেন। এই হাজরার বনবাস সেখানে হয়। আল্লাহু আকবার। জিবরাইল বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন শাম দেশের মধ্যে। আল্লাহু আকবার। বনবাস দেওয়ার জন্য জিবরাইল বুরাক নিয়ে আসলেন। ইব্রাহিম এবং হাজরা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এরকম বুরাকের উপর আরোহণ করলেন। বহুত লম্বা ঘটনা। আরোহণ করার পরে এরকম ভাবে সফর শুরু করলেন। চাইতেছেন যখন কোন একটা পুত্র আসে, এলাকা আসে, ইব্রাহিম বলেন, ভাই জিবরাইল, এটা কি আমাদের সেই জায়গা? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করেন, জিবরাইল বললেন, না, আপনাদের জায়গা আরো সামনে। যাইতেছেন বুরাক চলতেছে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এটাই কি আমাদের সেই গন্তব্যস্থান? বলে, না, আপনাদের স্থান আরো সামনে। বলে, যাইতে এরকম ভাবে বিশাল জঙ্গলময় বাবলা বৃক্ষ, জঙ্গলময় কাটা বৃক্ষ। নূহ আলাইহিস সালামের ফেরাউনের কবলে পড়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে তার সন্তান এবং হাজরাকে রাখবেন, আল্লাহর ঘর, ওই ঘরটা তখন তুফানের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। যার কারণে ওই নিশানা পর্যন্ত দেখা যায় না। ওই
কাবার সন্নিকটে যখন আসলো তখন জিবরাইল বললেন, হ্যাঁ এটাই আপনাদের সেই গন্তব্যস্থান। এখানে ওইখানে বুরাক অবতরণ করলেন। ওই জায়গার মধ্যে ইব্রাহিম ইসমাঈল এবং হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন। রাখার পরে মাত্র কয়েকটি খেজুর আর একটা মশকের ভিতরে কিছু পানি, এগুলা দিয়া আল্লাহু আকবার ইব্রাহিম চলে যেতেছে। হাজরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কোথায় যাচ্ছেন? এই সিটিয়াল মাঠ, মরুভূমি, যেখানে মানুষ বলতে কিছু নাই, জনমানব শূন্য, জঙ্গলময় জায়গা, যে আপনি আমাদেরকে এখানে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর ওয়াদা, কার ওয়াদা? দ্বিতীয় পরীক্ষা। দেখো কত নাম্বার পরীক্ষা চলছে? 2 নাম্বার পরীক্ষা চলছে। এত বছর পরে একটা সন্তান হলো, দুনিয়াতে আসলো, আবার আল্লাহর ওয়াদা তাকে বনবাস দেওয়ার জন্য। বনবাস দিয়ে দিলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহর ওয়াদা, এখানে থাকার কোনো পারমিশন নাই, সাথে সাথে ওইখান থেকে তুমি চলে আসো। আল্লাহর ওয়াদার পাওয়ার সাথে সাথে ইব্রাহিম আর বিন্দু মাত্র অপেক্ষা করলেন না, সাথে সাথে এই নবশিশু সন্তানকে আর নিজের বিবিকে রেখে চলে যাচ্ছেন। বিবি বারবার বলতেছেন, কোনো উত্তর নাই। এরপর হাজরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমার মনে হয় আপনি আল্লাহর নির্দেশেই চলে যাইতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহর নির্দেশ, তোমাকে এখানে রেখে যাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে হাজরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ যদি হুকুম হয়ে থাকে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ আমাদের আল্লাহু আকবার রক্ষণকারীর জন্য যথেষ্ট, কোনো প্রয়োজন নাই। আপনি নিশ্চিন্তে এখান থেকে চলে যেতে পারেন। বহু দূর যাওয়ার পর আড়াল হয়ে গেলেন। আড়াল করার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফিদাতাম মিনান নাস। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান, আমার এই বিবি বাচ্চা, আমি আপনার আল্লাহু আকবার ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটা আল্লাহু আকবার মরুভূমি জায়গা, যে জায়গার মধ্যে কোনো বসত উৎপাদন হয় না, আল্লাহু আকবার এমন একটা জায়গার মধ্যে আমার এই সন্তান, আমার এই বিবিকে আমি রেখে গেলাম। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, অনাবর জায়গা, উর্বর জায়গা নয়, যেখানে কোনো চাষাবাদ হয় না, চাষাবাদবিহীন একটা জায়গা, একটা জমি। এই জমিনের মধ্যে আমার আল্লাহু আকবার আমার সন্তান, আমার বিবিকে রেখে গেলাম আপনার এই ঘরকে আবাদ করার জন্য। এই কাবা শরীফকে, আপনার এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য, এখানে আমি বাসস্থানের জন্য আমার এই সন্তান এবং স্ত্রীকে আবাদ করলাম। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আয় আল্লাহ, যেন তারা নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য আমি এই আপনার ঘরের সন্নিকটে তাদেরকে আল্লাহু আকবার স্থাপিত করলাম, তাদেরকে এখানে রাখলাম, এই অনাবাদি জায়গার মধ্যে রাখলাম, জায়গাটা আবাদ করার জন্য। আয় আল্লাহ, যাতে করে তারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। লিয়ুকিমুস সালাতা আল্লাহ আফিদাতাম মিনান নাস। আয় আল্লাহ, কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ধাবিত করে দেন, আল্লাহু আকবার, এবং তাদেরকে আপনি ঘর থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, তাদের জন্য আপনি ঘর থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এই মুসলমান জাতি আজকে সেই পুরো বিশ্বের ফল আসতেছে, এই ইব্রাহিমের দোয়ার বরকতে পুরো দুনিয়ার মধ্যে, পুরো বিশ্বের মধ্যে আজকে সেই ফল মুসলমান ভোগ করতেছে। সুবহানাল্লাহ। একমাত্র সেই ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন রিজিকের ফয়সালা করেছেন, এমন রিজিকের ফলের ব্যবস্থা করেছেন, পুরো বিশ্বের মানুষ আজকে ফল ভোগ করছে। ইব্রাহিম কুরবানি করেছে, আর কুরবানির বিনিময় আল্লাহ তাআলা ওনার এই কুরবানিকে কবুল করেছেন। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকে উপাধি দিয়েছেন মিল্লাত ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, যে মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম, আর কেউ হতে পারে। এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। ওই সময়কে স্মরণ কর
আমি আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, অনেকগুলো পরীক্ষা করেছি। যে পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম আমার বন্ধু আল্লাহু আকবার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করেছে। পাঁচ আমার গুণা আল্লাহু আকবার প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণ করেছে। পরীক্ষার মধ্যে পাস করছে, ফেল করে নাই। এজন্য আল্লাহ ঘোষণা দিলেন ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে মুসলিম বিশ্বের জন্য, মানব জাতির জন্য, মুসলমানের জন্য, মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম বানাইছেন তার জন্য, মুসলিম বিশ্বের জন্য ইমাম বানিয়ে দিয়েছেন। ইমাম মানে নেতা। মুসলিম বিশ্বের নেতাকে ইব্রাহিম মিল্লাত আবি ইব্রাহিম, একমাত্র জাতির পিতা, জাতির নেতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে কুরবানি করার বিনিময়ে আল্লাহ তাআলা পুরো বিশ্বে ওনার নামকে সুনাদের সাথে কিয়ামত পর্যন্ত ওনার নাম মানুষের মুখে